নবীর এক সাহাবী ছিল হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতেরে গিয়ে জঙ্গে ওহুদে। যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال سبحانه وتعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া
যে পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে ভালোবেসে শাবান মাসের মধ্য রজনী তথা লাইলাতুন নিসফি মিন শাবানে আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পূর্ণ একটি রজনী, একটি গুরুত্বপূর্ণ রজনী, একটি গুরুত্বপূর্ণ রাত, সেই রাত্রে ইশার নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দ্বীনি আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য সেই জন্য প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা জেনেছি ইতিমধ্যে যে মানুষকে গুনাহ থেকে ক্ষমা করার জন্য বিভিন্ন মাধ্যম খোঁজেন। কি খোঁজেন? বিভিন্ন মাধ্যম খোঁজেন। একজন মানুষ হাসরের ময়দানে এমন যে তার ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামের ফেরেশতারা তাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এরকম অবস্থায় আমাদের প্রিয় হাবিব, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নবী, তিনি দেখতে পেলেন যে একজন আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ তাআলার ফেরেশতারা জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। যখন টানতে টানতে নিয়ে যাচ্ছে তখন আল্লাহ রসুল কাছে গিয়ে দেখলেন যে সে কি আমার উম্মত কি না, আমার উম্মত কি না। আল্লাহ রসুল কাছে গিয়ে দেখতে পেলেন এ তো আমার উম্মত দেখা যায়, এর চেহারার মধ্যে আমার আলামত রয়েছে, এটা তো আমার উম্মত। আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ তোমার ফেরেশতাদেরকে ঠেকাও, আমার উম্মত দেখা যায়, এটা আমার উম্মত যে। আল্লাহ দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, দেখি কিছু আছে কিনা। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে ডাক দিয়ে বলেন, আমার প্যারা হাবিব, তার পা থেকে মাথা পর্যন্ত তার সমস্ত আমল নামা দেখা হয়ে গেছে। তাকে জান্নাত দেওয়ার জন্য বিন্দু মাত্র এমন কোনো আলামত পাওয়া যায় নাই যার দ্বারা তাকে জান্নাত দেওয়া যাবে। তার আমল নামায় একটাও নেকি নাই, তার জীবনে এমন কোনো আমল নাই, এমন কোনো নেকি নাই যে নেকির পরিবর্তে তাকে আমি জান্নাত দিতে পারি। আমাদের নবী, মায়ের নবী, এই নবী তিনি বলতেছেন, আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, আমি দেখি আমার উম্মতের মধ্যে এমন কিছু পাওয়া যায় কিনা যার দ্বারা তাকে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়া যায়। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের কথা শুনবেন তো? অবশ্যই শুনবেন। একটা হাদিস বলি, হাসরের ময়দানে অনেক সময় দেখবেন আমরা সব জায়গায় শুনি যে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, একথা শুনি না? বলেন, শ্রেষ্ঠ নবী, ফ্যানটা চালান, গরম লাগতেছে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, একথা আমরা শুনি। কিন্তু হয়তো সীমিত আকার লোক আছে যারা আমরা এটা বুঝি যে শ্রেষ্ঠ কেন, কি এমন বিষয় আছে যেই কারণে আল্লাহর নবীও শ্রেষ্ঠ আর আমরাও শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা শুধু উম্মত না, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কিছু তো একটা আছে যে কারণে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। বুখারী শরীফে লম্বা হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলার রাসূল পয়গম্বর হাসরের ময়দানের সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবারা শোনো, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, যখন মাত্র 1 বিঘাত উপরে সূর্য থাকবে, এই সূর্য তো যেই সূর্য বৈশাখ মাসে, যেই সূর্য চৈত্র মাসে যেই রৌদ্র দেয়, যেই তাপ দেয়, এই 13 কোটি লক্ষ মাইল দূর থেকে সূর্য জমিনে তাপ দেয়, আর সেই তাপের কারণে আমাদের জমিনের মাটি ফেটে চৌচির হয়ে যায়। এ তো সেই সূর্য।
এই সূর্যটা যখন মাত্র অর্ধ হাত উপরে থাকবে, কত হাত উপরে? অর্ধ হাত মানে 1 বিঘা, মাত্র 1 বিঘা উপরে থাকবে। এই মুহূর্তে মানুষের এমন অবস্থা হবে, আরে কারোর কাপড় চোপড়ের কোনো ঠিক থাকবে না, কারোর পোশাকের কোনো ঠিক থাকবে না, উলঙ্গ অবস্থায় দিক বিদিক ছোটাছুটি করবে। এই হাদিস আল্লাহ রাসূল শোনাইছেন না সাহাবাদেরকে? এই হাদিস যখন শোনাচ্ছিলেন তখন পাশে আয়েশা সিদ্দিকা, অনেকে অনেক রকম কথা, অনেকে না জানার কারণে বলে, আয়েশা সিদ্দিকাকে নিয়ে আল্লাহর রাসূল মসজিদে নববীর মধ্যে এক কর্নারে থাকতেন। মসজিদে নববীর মধ্যে আয়েশা সিদ্দিকাকে নিয়ে একটা কর্নারে থাকতেন, মসজিদ নববীর মধ্যে, মধ্যের একটা অংশ, যেইটা এখন হলো আল্লাহ রাসূলের রওজা। মানে আল্লাহ রাসূল মসজিদে নববীর যেইখানটাই থাকতেন, আল্লাহ রাসূলের ওফাতের পরে আল্লাহ রাসূলকে ঠিক সেই জায়গায় দাফন করা হয়েছে, ঠিক সেই একই জায়গায়। এইটাই হলো আল্লাহ রাসূলের রওজা। পর্দার আড়াল থেকে শুনতেন, যেই প্রশ্নগুলো থাকতো আল্লাহ রাসূল পর্দার মধ্যে যাওয়ার পরে জিজ্ঞাসা করতেন। আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বীকার করি আপনি আল্লাহর নবী, যা বলেন আমি 100% বিশ্বাস করি, কিন্তু আমার একটা প্রশ্ন, হাসরের ময়দানে যদি সমস্ত মানুষ এভাবে দিশেহারা হয়ে এইভাবে ছোটাছুটি করে, আর যদি কারোর গায়ে কোনো কাপড় না থাকে, ইয়া রাসূলুল্লাহ আপনার কি লজ্জা লাগবে না? আপনার কি লজ্জা লাগবে না? আমার তো লজ্জা লাগবে। এরকম একটা ব্যাপার। দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ, সব মানুষই একই মাঠে, একই জায়গায়, কারোর গায়ে কোনো কাপড় চোপড় নাই, লজ্জা লাগার কথা না? আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা তুমি শোনো, সেই সময় এমন একটা অবস্থা হবে, কারোর গায়ে কাপড় আছে কিনা এইটা দেখার কারোর সুযোগ থাকবে না। সবাই যার যার চিন্তায় ব্যস্ত। এইদিকে এক শ্রেণীর মানুষ, তারা এই যে সূর্য, অর্ধ হাত উপরে সূর্য, এই সূর্যের তাপে তাদের মাথা গরম হয়ে টাস টাস করে ফেটে যাবে, মাথার ভিতর থেকে ঘিলুগুলো গলে গলে শরীর দিয়ে বেয়ে বেয়ে জমিনের দিকে পড়বে। পড়ার পরে এই পুঁজ, এই ঘিলু, এই শরীর থেকে যে রক্ত, যে ঘাম বের হবে, এইটা দিয়ে মানুষের গলা পর্যন্ত পানি হয়ে যাবে। এটা হলো হাসরের ময়দান। যখন এরকম অবস্থা, তখন এক শ্রেণীর মানুষ বলবে, ও আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়ে দাও, কিন্তু আমাদেরকে এই হাসরের শাস্তি থেকে আমাদেরকে মুক্তি দাও, আমাদেরকে জাহান্নাম দিয়ে দাও, আমাদেরকে জাহান্নামের ফয়সালা করে দাও, কিন্তু আমাদেরকে এই যে হাসরের ময়দানে যে শাস্তি, এর থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দাও। এরকম একটা অবস্থায় কিছু কিছু মানুষের মনে পড়বে, আমাদের তো নবী ছিল একজন, কে? হযরতে আদম আলাইহিস সালাম। উনি আদি পিতা, সবার বাবা। চলো সবাই আদি পিতার কাছে যাই, গিয়ে দেখি তার কাছে কোনো সমাধান পাওয়া যায় কিনা। আল্লাহ তাআলা তাকে নিজ হাত দিয়ে তৈরি করেছেন। নিজ হাত দিয়ে তৈরি করছে না? আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে তৈরি করছে। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ তোমরা শোনো, এ দুনিয়ার সমস্ত কিছু আমি কোন দিয়ে তৈরি করেছি। কোন, আল্লাহ তাআলা বলেন কুন ফায়াকুন, বলে আর সাথে সাথে হয়ে যায়। কিন্তু তোমরা শোনো, তোমরা মানুষ, তোমরা আমার অনেক মহব্বতের জিনিস, তোমাদেরকে আমি কোন দিয়া বানাই নাই, তোমাদেরকে আমি আমার নিজের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। নিজের কুদরতি হাত দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কাকে? হযরতে আদম আলাইহিস সালাম। চলো যাই, যাকে এত মহব্বত করে এত ভালোবেসে সৃষ্টি করেছেন, সেই নবীর কাছে যাই। নবীর কাছে গিয়ে বলি, দেখি তিনি কোনো সমাধান দিতে পারেন কিনা। আদম আলাইহিস সালামের কাছে যখন সবাই ছোটাছুটি করতে করতে, দেখেন না অনেক সময় মিছিলের মধ্যে কি সিদ্ধান্ত হয়েছে কেউ জানে না, শুধু একদিক থেকে একটা কথা শোনা যাচ্ছে, সবাই সেদিকে দৌড়ায় কিনা, আসলে কি হয়েছে কেউ জানে না। শুধু একজন এসে বলছে ওইদিকে বলার সময় সাথে সাথে সব সেই দিকে, কেউ জানে না কি হচ্ছে না হচ্ছে। সেখানে তো কোটি কোটি লক্ষ বিলিয়ন ডলার মানুষ, অসংখ্য মানুষ, কম্পিউটারে আসবে না এত মানুষ, সব একদিকে দৌড়াতে থাকবে। কিছুদূর যাওয়ার পরে যখন আদম আলাইহিস সালামকে পেয়ে যাবে, আদম আলাইহিস সালামকে পাওয়ার পরে সবাই গিয়ে বলবে,
ও আল্লাহর নবী আদম, আপনাকে আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছেন, আপনি হলেন আমাদের আদি পিতা। আজকে কিন্তু বাবার ভূমিকা পালন করা লাগবে। বাবা না আপনি, আপনি যখন বাবা, বাবার তো একটা দায়িত্ব আছে। আজকের এই কঠিন মুসিবতের দিনে আমাদের সাহায্যকারী কেউ নাই, আপনার কাছে এসেছি। এই আল্লাহ তাআলার কাছে এই ব্যাপারটা আপনি একটু গিয়ে বলেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই শাস্তির থেকে মুক্তি দিয়ে আমাদের জন্য চিরতরে জান্নাতের ফয়সালা করে দেয়। বলার পরে আদম আলাইহিস সালাম বলবেন, বাবা তোমরা কি জানো না আমি জীবনে একটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত মেনে না নেওয়ার কারণে, আল্লাহ তাআলার একটা কথাকে আমি না বুঝার কারণে আমি এখনো নিজে এমন ভাবে লজ্জিত, আল্লাহ তাআলার কাছে ভালোভাবে কোনো কিছু চাইতে পারি না। আমি আমার নিজের কি অবস্থা, নিজের কি হবে সেটা নিয়ে ব্যস্ত। আমি তোমাদের জন্য কি সুপারিশ করব? তোমরা বরং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। হাদিস বলতেছি, হাদিস হাদিস। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। আরে তিনি আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দিতে দিতে আল্লাহ তাআলার খলিল হয়ে গেছেন। খলিল হয়েছে কিনা? সব থেকে বেশি পরীক্ষা কে দিয়েছে আল্লাহ তাআলার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম। অসংখ্য পরীক্ষা, বারবার তাকে বিভিন্ন ভাবে তার সমাজের মানুষ, আর ওই সময় সব থেকে দুনিয়ার মধ্যে যে 4 জন বাচ্চা ছিল তার মধ্যে 2 জন ছিল হিন্দু, মানে মুসলমান না, হিন্দু না মানে মুসলমান না, কাফের। তার মধ্যে একজন হলো নমরুদ। সেই নমরুদের রাজত্ব সেই সময়। তাহলে দুনিয়া যে শাসন করে এমন বাচ্চা, তার বিরুদ্ধে আমার মতো সুটকে হুজুর দাঁড়ি টিকতে পারে? আরো যত কোরআন হাদিসের কথা বলা হয় মানুষ তত ভুল বোঝে, ভালো কথা বললে ভুল বোঝে, এইটা সমস্যা। তো তোমরা যাও, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, সেখানে গিয়ে দেখো ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদেরকে একটা সুস্থ সমাধান দিতে পারবে। এভাবে পর্যায়ক্রমে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেল। ইব্রাহিম আলাইহিস সালামও যে কোনো একটা বাহানা দিয়ে ফিরিয়ে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ফিরিয়ে দিবেন মুসা আলাইহিস সালামের কাছে, মুসা এভাবে ফিরিয়ে দিবে ঈসার কাছে। এভাবে পর্যায়ক্রমে যখন বারবার ব্যর্থ হয়ে যাবে, তখন শেষে এসে ঈসা আলাইহিস সালাম বলবে, আমি জানি তোমরা ঘুরতে ঘুরতে পেরেশান হয়ে গেছো, তোমাদেরকে আমি এমন একটা কথা বলবো যেখানে গেলে তোমাদের আর ফেরা লাগবে না, তোমাদের সুস্থ সমাধান তোমরা পেয়ে যাওয়া। তোমরা যাও, তোমরা যাও আখেরি জামানার নবী মুহাম্মাদের কাছে। তোমরা আখেরি জামানার নবী মুহাম্মাদের কাছে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ছুটতে ছুটতে যাবে, উপায় নেই তো, উপায় আছে? উপায় নেই, কোনো উপায় নেই। ছুটতে ছুটতে যখন যাবে, যাওয়ার পরে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জাহান্নামের উপরে একটা মতির চেয়ারে বসা থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় বসা থাকবেন? জাহান্নামে তো জেলখানা, হ্যাঁ, সেই জেলখানার উপরে বসা। মানে কয়েদি যেটাকেই নিয়ে যাবে ওনার সামনে দিয়েই নেওয়া লাগবে, ওনার সামনে দিয়েই নেওয়া লাগবে। আপন লোক নেই না পরের লোক নেই, মানে নিজের ফ্যামিলির লোক নাকি বাইরের লোক দেখা লাগবে তো কাকে নিয়ে যাচ্ছে। সবাই ছুটতে ছুটতে যখন যাবে, যাওয়ার পরে সবাই যখন আবদার করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী আছে সমস্ত নবীর কাছে ঘুরে ফিরলাম, কেউ আমাদেরকে মুক্তির কোনো দিশা দিতে পারলো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে শেষ আশা নিয়ে এসেছি, আপনি আমাদের জন্য কিছু একটা করেন। আপনি যদি আমাদেরকে ফিরাইয়া দেন তাহলে আমাদের জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ রাসূল বলবেন, শোনো শোনো, ধৈর্য ধরো, আমি তো আছি, ধৈর্য ধরো, দেখি কি করা যায়। ফিরাই দেবেন? ফিরাই দিবেন না, দয়ার নবী মায়ার নবী ফিরাই দিবেন না। বলবেন যে দাঁড়াও, অপেক্ষা করে দেখি কি করা যায়। আল্লাহ তাআলার কাছে যাবে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, আমি আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে এসেছি। ও আল্লাহ, আমার কয়েকজন গুনাহগার উম্মত সমস্ত নবীদের কাছে গিয়ে এই হাসরের দিনে এই কঠিন ময়দানে সব জায়গা ঘোরাঘুরি করে আমার কাছে এসেছে। ও আল্লাহ, তাদেরকে আপনি
একটা যে কোনো একটা ফয়সালা করে দেন। এই কথা বলার পরে আমার নবী, আপনার নবী সাথে সাথে সিজদায় পড়ে যাবেন, সাথে সাথে বলেই কোথায়, বলেই সিজদায় চলে যাবেন। আল্লাহ তাআলা দেখবে যে নবী আমার সিজদায়, বলেই কোথায়, সিজদায়। আল্লাহ তাআলা বলবেন, ও আমার হাবিব আপনি মাথা উঠান। আল্লাহ রাসূল মাথা উঠাবেন না, মাথা উঠাতে বলতেছে, তারপর মাথা উঠাই না। আল্লাহ তাআলা বলবেন যে ঠিক আছে, আমি এতগুলো মানুষকে মাফ করে দিলাম, এতগুলো নির্দিষ্ট একটা পরিমাণ বলবো যে এই পরিমাণ মানুষকে মাফ করে দিলাম। এখনো লোক বাকি আছে না, এখনো বাকি আছে। এরকম ভাবে আল্লাহ রাসূল মাথা উঠাবে, উঠানোর পরে দেখবে যে আরো অনেক লোক বাকি, আবার সিজদায় চলে যাবেন, কোনো কথা নাই, আবার সিজদায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও আমার হাবিব আমি জানি যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি মাথা উঠাবেন না। আমি ঘোষণা করে দিলাম আপনার এত পরিমাণ উম্মত জাহান্নাম থেকে জান্নাতের ফয়সালা করে দিলাম। বলার সাথে সাথে আল্লাহ রাসূল মাথা উঠাবেন, উঠানোর পরে আবার দেখে এখন অনেক লোক বাকি, আবার সিজদায় চলে যাবেন। এভাবে 3 বার সিজদা করার পরে আল্লাহ তাআলা অসংখ্য উম্মতকে জাহান্নাম থেকে জান্নাত দিয়ে দিবেন। এই তো সেই নবী, কোন জায়গায় কোনো উপায় হলো না। শ্রেষ্ঠত্ব বুঝতেছেন তো? এই নবী যখন জাহান্নামের দুয়ারে দাঁড়ানো আছে, একজন মানুষকে জাহান্নামে ফেরেশতারা টানতে টানতে হেসরাইতে হেসরাইতে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার কাছে, মনে আছে, আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ দাঁড়াও, ফেরেশতাদেরকে একটু দাঁড়াতে বলো, আমি দেখি এর মধ্যে কোনো আলামত পাওয়া যায় কিনা। ঘুরে ঘাড়ে দেখে কোনো আলামত পাওয়া যাচ্ছে না। একটা আলামত পাইছে। কি পাওয়া গেছে? একটা আলামত পাওয়া গেছে। ও আল্লাহ, এর মধ্যে দেখি আমার একটা সুন্নাত দেখা যায়। ও আল্লাহ, আপনি বলেছেন আমার কোন সুন্নাত জাহান্নামে যাবে না, আমার কোন সুন্নাত জাহান্নামে যাবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমার হাবিব তার মধ্যে কি সুন্নাত দেখা যায়? বলে, আল্লাহ তার মুখে দেখি লম্বা দাড়ি, মুখে দেখি কি লম্বা দাড়ি। আল্লাহ তারে তুমি জাহান্নামে দিয়ে দাও, কিন্তু আমার দাড়ি যেন জাহান্নামে না যায়। আরে জাহান্নামে দিয়ে দাও, গুনাহ করছে জাহান্নামে দিয়ে দাও, কিন্তু আমার দাড়ি যেন জাহান্নামে না যায়। তাহলে দাড়ি রাখা মোটেও দরকার নেই, ঠিক না? দাড়ি রাখার দরকার আছে? সবাই ওরা দাড়ি রাখা শুরু করে দিয়েছে না, প্রসঙ্গ ক্রমে আসলে তাই বললাম। সেই নবীর উম্মত আমরা। কোন নবী? সেই নবী। এখন কি তাকে দাড়ি রেখে জাহান্নামে দেওয়া সম্ভব? সম্ভব না। আল্লাহ বলবেন, আমি বুঝতে পেরেছি তুমি যদিও তাকে জান্নাত দিতে বলতেছো না, কিন্তু তাকে জান্নাত দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই, কারণ দাড়ি তো জান্নাতে যাবে, তারে তুমি জাহান্নামে দিয়ে দাও, কিন্তু আমার দাড়ি যেন জাহান্নামে না যায়। কিন্তু দাড়ি তো খুলে রাখাও যায় না, যায় কি? যায় না। এই জন্য এই সুন্নাতের আমল করতে হবে। কি ঠিক রাজি আছেন ইনশাআল্লাহ? হাসরের ময়দান এমন অবস্থা, আপনার অনেকে চিন্তা করে যে আর একটা ব্যবস্থা হবে, একটা ব্যবস্থা হবে, তখন বোঝা যাবে যে একটা ব্যবস্থা কি হবে। মাত্র একটা নেকি, কয়টা নেকি? মাত্র একটা নেকি। আল্লাহর ফেরেশতারা বলবে, ইকরা কিতাবাক, এই দেখি তোমার আমলনামার মধ্যে কি আছে। দেখে যে মাত্র একটা নেকি হলে উনি জান্নাতে যাইতে পারবেন। কয়টা নেকি? একটা নেকি। আচ্ছা, একটা নেকি এটা কোনো ব্যাপারই না, আমার তো কত আত্মীয় স্বজন আছে। এইবার ভিড়ের মধ্যে চলে যাবে, দেখি আমার বাবা কোথায়। ও বাবা, বাবাকে পেয়ে গেছে। বাবা, ও আমার আব্বা জান, আমাকে একটা নেকি দাও। তুমি যদি আমাকে একটা নেকি দিতে পারো, তাহলে তোমার আদরের সন্তান। কোন আদরের সন্তান? যেই আদরের সন্তান বাপের বেতন 10,000 টাকা, উনি বাইক চাইবে এসেছে 4 লাখ টাকার। জমি বিক্রি করে, ট্রলার বিক্রি করে, বোট বিক্রি করে, এটা করে সেটা করে, কর্জ করে, সুদি করে, ঘুষ নিয়ে, এটা সেটা করে এখন বাইক ঠিকই, বাইক না তো মোটরসাইকেল ঠিকই কিনে দিয়েছে, নিজে সব বাদ দিয়ে ছেলের কি করে দিয়েছে? মোটরসাইকেল কিনে দিয়েছে। এখন এই সেই বাবা যে সবকিছু আগে কি ছেলে,
এই বাবা বাবার কাছে গিয়ে বলবে, ও আব্বা তুমি আমাকে এত বেশি ভালোবাসতে, ওরে তুমি যদি বাইরে কোথাও যাইতে, বাইরে থেকে এসে আগে আমার খোঁজ করতে, তুমি আমার সেই বাবা, তোমার কাছে মাত্র একটা নেকি, বেশি না, মাত্র একটা নেকি চাই। তুমি যদি আমাকে একটা নেকি দিতে পারো, তাহলে তোমার আদরের সন্তান জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে যাবে। হ্যাঁ, এখন হলো এখন এই বাবা বাবা কি বলবে জানেন? বলে ঠিক আছে, পকেট থেকে একটা নেকি বের করে, এই নাও যাও জান্নাতে চলে যাও। তাই বলবে কি? বাবা বলবে হাই হাই, বলে কি, আচ্ছা ওরা, আরে আমি তো বিয়েই করিনি, আমার ছেলে আসবে কোথা থেকে? আমি কি করিনি? আমি তো বিয়েই করিনি, আমার তো কোনো ছেলেই নাই। বুঝতেছেন কথা? এইভাবে যত আপনজন আছে সবার কাছে ঘোরাঘুরি করার পরে এক পর্যায়ে জনম দুঃখিনী মায়ের কাছে চলে যাবে। মায়ের কাছে যে বলবে, ও মা, তুমি তো আমার সেই মা, যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, কত না কষ্ট করেছো। ও মা, তুমি শীতের রাত্রে নিজে ভিজা কাঁথায় শুয়ে আমাকে তোমার শুকনা কাঁথায় রেখেছো। ও মা, তুমি নিজে ভিজার মধ্যে থেকে আমাকে তুমি তোমার বুকের উপর রেখেছো। মারা রাখে কিনা এরকম? রাখে না? রাখে। তুমি তো আমার সেই মা, তুমি তোমার নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়ে তুমি আমার জন্য তোমার স্বামীকে পর্যন্ত ত্যাগ করেছিলে। এমন অনেক আছে না? আছে। তুমি শুধুমাত্র আমার জন্য দ্বিতীয়বার বিবাহ পর্যন্ত করো নাই রে মা। আজকে এই কঠিন হাসরের দিনে আমাকে যদি তুমি একটা মাত্র নেকি দিতে পারো রে মা, তাহলে আমি আজকে জান্নাতি হয়ে যাই। মা বলবে মুখে কাপড় দিয়ে, হাই হাই, বলে কি, কি লজ্জার কথা বলে, তুমি আমাকে মা বলে ডাকতেছো কেন? আমার তো দুনিয়ায় কোনো সন্তান ছিল না, আমার তো বিবাহই হয়েছিল না, আমার তো বিয়েই হয়নি, তুমি আসবে কোথা থেকে? কি সহজ না বলেন? হ্যাঁ, একটা নেকি বা কি সহজ দেখছেন? এই একটা নেকি। আর আমাদের কাছে যখনই কোনো নেকির কথা বলা হয়, সওয়াবের কথা বলা হয়, তখন কোনো ব্যাপার না। যদি কোনো ব্যক্তি নামাজ এর সময়ের অপেক্ষা করে, বসে বসে নামাজের সময়ের অপেক্ষা করে, আল্লাহ রাসূল বলেন যতটা সময় সে অপেক্ষা করবে, ততটা সময় সে নামাজ পড়লে যেই পরিমাণ সব, সেই পরিমাণ সব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর পাশে বাড়ির মুসলমান মসজিদে বসে কষ্ট হয়ে যায়, টিভির দোকানে বসে ঘন্টার 12 ঘন্টা নাটক দেখে, সেখানে কোনো সমস্যা নাই। খুব আফসোসের কথা। যাই হোক, আমাদের আজকে বিশেষ একটা রাত, কিনা বলেন? কি রাত? হ্যাঁ, বিশেষ একটা রাত, পুণ্যের রাত। এই পুণ্যের রাতে, এই রাতকে কেন্দ্র করে একটা হাদিস বলবো, শুনবেন আপনারা? একটা হাদিস হলো খুব গুরুত্বপূর্ণ হাদিস, খুবই গুরুত্বপূর্ণ। হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা নসিহত করেছেন। কয়টা? 10টা নসিহত করেছেন। ও মুআয, ও মুআয, তুমি শোনো, তুমি যদি এই 10টা জিনিসের পরে আমল করতে পারো, তাহলে তোমার জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। কয়টা জিনিসের পরে? 10টা। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, 10টা। এক নম্বরে হলো লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। মুআয, তুমি শোনো, তুমি আল্লাহর সাথে কখনো কাউকে কোন জিনিসকে শরীক করবা না। এক নম্বর কে? এক নম্বর, কাউকে শরীক করবা না, শিরিক করবা না। এক কথায় কি করবা না? শিরিক করবা না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাকে দগ্ধ আগুনের মধ্যে ফেলে পুড়িয়ে দেওয়া হয়, যদি তোমাকে আগুনের মধ্যে ফেলে পুড়িয়ে দেওয়া হয়,
ওয়া ইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয় তারপরে তুমি কি করবা না? শিরিক করবা না। কয়টা? একটা। 2 নম্বরে ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা, পিতামাতার অবাধ্য হবা না, পিতামাতার অবাধ্য হবা না। ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক। এবার কি বলে? ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা আও মালিকা, যদি তারা তোমাকে সম্পদ থেকে আর আত্মীয় স্বজন থেকে বের করে দেয়, কথা বুঝবেন ভালো করে, শবে বরাত এই রাতটা যেন অনর্থক না যায়, ভালো করে বুঝে নেন। এই 10টা নসিহত করবো। কয়টা? 10টা। যদি মুরব্বীরা হয়তো চিন্তা করতে, যাক এইটাই তো দরকার, সোয়াল বল কথা শোনে না। হ্যাঁ, কথা শুনবে কি করে? আকাশ করে চলি, কথা শুনবে কি করে? এই একটা মেহগুন গাছ চেনেন আপনারা? মেহগুন গাছ, মেহগুন গাছটারও যদি আপনি এরকম বেকা করে লাগান, 8-10 বছর পরে 8-10 জন লোক মিলে চেষ্টা করলে ওরা সোজা করা সম্ভব না। সম্ভব না। লাগানোর সময় সোজা করে লাগাতে হবে। আপনি ওরে শিখাইছেন হলো কি? কি শিখাইছেন? আরে বেকা শিখেন নেই, শিখাইছেন হলো ওই যে ডগ মানে কুকুর, ক্যাট মানে বিড়াল, আরো কি কি জানো, এই সেই তা ওর মুহিত থেকে বোম মারলেও আলিফ বেরোবে? বেরোবে না। ও তো ঠিকই যখন যুবক বয়সে উপনীত হবে, আপনার পকেটে কি আছে না আছে এটা দেওয়ার বিষয় না। গলায় রাম দাও ধরে কবে যে জলদি আমার তাড়াতাড়ি মোটর সাইকেল কিনে দিতে, নাহলে তোর গলা মাথাতে আলাদা করে দেবে। ওরে বাপের গলায় যে ছুরি লাগানো যায় না, এ তো ওর জানা লাগবে, ওর জানা লাগবে। কোথার থেকে জানবে? কোথার থেকে জানবে? যে এখানে জানাই, যেখানে শেখায় সেখানেই বাড়াতে হবে। এই জন্যই লাগানোর সময় সোজা করে লাগাতে হবে। বারবার খালি হুজুর একটু খেদমতে রস করেন দি, মা বাবার কথা শোনে না, একটু সেই রস করেন দি, হুজুর খালি একটু এই রস করেন দি। এই রসটা নিজেরা করা যায়, সোজা করে লাগালি তো এই ঝামেলাটা রয় না। আচ্ছা, এইবার যারা যুবক তাদেরকে বলি, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা, এটা বলো খুব কঠিন ব্যাপার, ভালো করে শুনে নেন। পিতামাতার অবাধ্য হবা না। ওয়া ইন আমারাকা, যদি তারা আদেশ করে, আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, মা বাপ যদি কয় যে এই বউ ছেড়ে দিতে হবে, এই বউ ছেড়ে দিতে হবে, তাহলে কি করতে হবে? তাহলে হ্যাঁ, হিসেবে তো তাই আসে, হিসেবে তাই আসে। এখন মা বাবারও তো হিসেব করা লাগবে যে কালকে জোয়ালে বিয়ে দিয়ে নিয়ে আইসে, আজকাল যে যৌতুক আনতে পাঠাইছে তার দিল না, ও বাবা রাখা যাবে না, খেদা। এরকম করলে তো হবে না, এরকম বললে কি হবে? এরকম বললে হবে না। তবে মা বাবার ব্যাপারে একটা কথা বলি আমি, বলবো কি? মা বাবা, ওই যে বলতেছিলাম হাসরের ময়দানে যে মা বলবে না মার কাছে গিয়ে, মা তুমি এ করিছো সে করিছো, আসলে তো বাস্তব এরকম করে। এই আমাদের অঞ্চলের একটা ঘটনা বলি, পাইশেমারির মুসলমান মনোযোগ দিয়ে শোনেন। একজন মুক্তিযোদ্ধা ছিল, আমার বয়স তখন খুব ছোট, খুব বেশি বড় না, আমি ভালো করে বুঝি না, কিন্তু নিজ চোখে দেখেছি। এই ব্যক্তি মুক্তিযোদ্ধা, প্রায় 6 ফুটের মতো লম্বা। এই লোকটা তখন প্রায় 75 থেকে 76-77 বছর বয়স, মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধা না খেতে পেয়ে বিনা চিকিৎসায় বিছানায় থেকে মারা গেছে। তাকে খোঁজ নেওয়ার মতো ওই সময় কোন প্রশাসন, কোন চেয়ারম্যান, কোন মেম্বার কেউ তার খোঁজ নিতে যায় নাই। তার ছিল 2টা ছেলে। ওই লোক নামাজ পড়তো, দাড়ি ছিল মুখে, সবসময় মাথায় পাগড়ি থাকতো, সবসময় মাথায় পাগড়ি থাকতো, গোল পাঞ্জাবি, লম্বা পাঞ্জাবি গায়ে থাকতো, আর সবসময় মুখে জিকির আজগার, এই জাতীয় লোকটা মুক্তিযোদ্ধা। এই লোকটা যখন মারা গেল, বিনা চিকিৎসায় মারা গেছে। যখন মারা গেল, মারা যাওয়ার পরে এই লোকটা, তার একটা স্ত্রী ছিল আর 2টা সন্তান ছিল। সন্তান দুটোটা মাদ্রাসায় পড়তেছিল। একটা বড় ছেলে ওই সময় 6 পারা কোরআনের হাফেজ, আর একটা কেবলমাত্র পড়া শুরু করেছে, এখনো হেফজখানায় হেফজ শুরু করে নাই। এরকম একটা অবস্থায় ওই আল্লাহর বান্দা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। চলে যাওয়ার পরে
এখন সংসারে টানাটানি, বুঝতেছেন? মুক্তিযোদ্ধা কিন্তু, মুক্তিযোদ্ধা কিন্তু এখন সংসারে টানাটানি। হ্যাঁ, সংসারে এখন টানাটানি, আয় করার কোনো লোক নাই। যখন নাকি মারা গেল, মারা যাওয়ার পরে এখন সংসারে টানাটানি, কি করে সংসার চলবে? মা চিন্তা করতেছে, বাবা মারা গেছে, মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল, আমি যদি এই দুইটা ছেলেকে হাফেজ বানাইতে না পারি, মারা যাওয়ার পরে আমি আমার স্বামীর কাছে কি জবাব দেব? কথা বুঝতেছেন? আমি আমার স্বামীর কাছে কি জবাব দেব? স্বামীর কাছে জবাব দেবে। তাই জন্য নিজে পরের বাড়িতে কাজ করে, পরের বাড়িতে কাজ করার পরে সেখান থেকে তাকে ভালো মতো খাবার দেয় না, টুকিটাকি যে খাবার দেয় সেই খাবারগুলো এনে ছেলেদেরকে দেয়, আর নিজে ভাতের মার খেয়ে থাকে। কি খেয়ে থাকে? কে? মা। মা পরের বাড়ি থেকে যেই টাকা দেয় সেই টাকা সন্তানদের পড়ানোর খরচ চালায়, আর যেই খাবারগুলো দেয় সেই খাবারগুলো এনে সন্তানদেরকে খেতে দেয়, আর নিজে ভাতের মার খেয়ে থাকে। ভাতের মার মানে ভাতের ফ্যান। এইভাবে কতদিন চলা যায়? এইভাবে 2 মাস 3 মাস 4 মাস চলার পরে বড় ছেলেটা দেখতে পেল মা আমার খুবই অসুস্থ। মা অসুস্থ পড়ছে, কিন্তু ছেলেদেরকে বলে না। মা আমার খুবই অসুস্থ। বড় ভাই ছোট ভাইকে বলতেছে, ছোট ভাই তুই পড়ালেখা কর, আমার আর বুঝি পড়ালেখা হবে না। আমার মায়ের চেহারার দিকে আর তাকানো যায় না, মায়ের চেহারার দিকে আর তাকানো যায় না। তুমি পড়ালেখা করো, আমি দেখি কিছু করতে পারি কিনা। কি করবে? এদিক সেদিক কোনো পথ খোলা নাই। পড়েছে তো মাদ্রাসায়, ওই সময় ঢাকায় চলে গেছে। ঢাকায় গিয়ে গার্মেন্টসে যোগাযোগ করছে, মাস ভরে চাকরি করবে, বেতন মাত্র 1200 টাকা। সারা মাস খেটে কয় টাকা? 1200 টাকা। এই 1200 টাকা দিয়ে নিজে চলতেছে, বাড়িতে মায়ের খরচ চালাচ্ছে, এদিকে ছোট ভাইয়ের খরচ চালাচ্ছে। এইভাবে কিছুদিন চলার পর বাড়ি থেকে খবর আসলো মায়ের অবস্থা আরো খারাপ। ছোট ভাই বড় ভাইয়ের কাছে যোগাযোগ করতেছে, বড় ভাই, ও বড় ভাই, তোমার আর গার্মেন্টসের চাকরি করা লাগবে না, তুমি বাড়িতে চলে আসো, আমার মা বুঝি আর থাকবে না, আমার মা বুঝি আর থাকবে না, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। বাড়িতে আসার পরে বড় ভাই দেখে যে মায়ের খুবই অবস্থা খারাপ। এখন 2 ভাই মিলে, কোনো টাকা পয়সা তো নাই, কোনো টাকা পয়সা আছে? 2 ভাই মিলে মাকে নিয়ে টানাটানি করে, কোথায় যাবে, কার কাছে যাবে? চেয়ারম্যানের কাছে যোগাযোগ করে, চেয়ারম্যান শুধু আশ্বাস দেয়। মেম্বারের কাছে যোগাযোগ করে, মেম্বার শুধু আশ্বাস দেয়, বেশি কাউকে চেনে না। গ্রামের লোকদের কাছে বললে তারা টুকিটাকি যে টাকা পয়সা দেয় তা আসতে আর যাইতে খরচ হয়ে যায়। এইভাবে চলতে চলতে বড় ভাই ছোট ভাইকে রেখে বলল, তুমি তো বোঝো না, আমি ঢাকায় গিয়ে দেখি কিছু টাকা জোগাড় করতে পারি কিনা, তুমি মার দেখাশোনা করো, আপাতত কিছুদিন পড়ালেখা করা লাগবে না, আপাতত কিছুদিন পড়ালেখা করা লাগবে না, তুমি মার দেখাশোনা করতে থাকো। যখন এই অবস্থা চলতেছে বড় ভাই ঢাকায় চলে গেল। আচ্ছা, এখানে নসিহতগুলো বলে নি, তারপরে শেষ করে দেবো ইনশাআল্লাহ সংক্ষেপে। 2 নম্বর হলো কি বলতেছিলাম, ওয়ালা তাউক্বান্না ওয়ালিদাইকা, মানে পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, যদি তারা সম্পদ থেকে আর আত্মীয় স্বজন থেকে বঞ্চিত করে দেয়, তারপরেও কি করা যাবে না? পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। 3 নম্বরে ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, যেই বৈশিষ্ট্যটা আমাদের সবার মধ্যে সবথেকে বেশি পাওয়া যায়, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে তরক করো না। কে নসিহত করতেছে? কে নসিহত করতেছে? ভুলে গেছেন? আল্লাহ রাসূল তার সাহাবী মুআয বিন জাবালকে 10টা নসিহত করতেছেন, তার মধ্যে 3 নম্বর নসিহত হলো, ও মুআয, তোমাকে আমি 10টা নসিহত করি, তার মধ্যে 3 নম্বরটা হলো ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। ও মুআয, তুমি
কোন ফরজ নামাজকে ইচ্ছাকৃতভাবে তরক করবা না। ফাইন্না মান তারাকাস সালাতা মুতাআম্মিদান, যদি কোনো ব্যক্তি, খুব ভয়ঙ্কর কথা, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে পরিত্যাগ করে ছেড়ে দেয়, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহ তাআলা বলেন তার ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই। আল্লাহ তাআলা, যেই মহান আল্লাহ আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করলেন, সেই মহান আল্লাহ যদি আমাদেরকে বলে তোমার ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? তাহলে নামাজ একক তো ঠিক করে পড়া যাবে না, ঠিক তো কি করতে হবে? যখন এই নামাজের সময় হয়ে যাবে তখন যেই দিকে টিভি আছে সেই দিকে চলে যাইতে হবে, ঠিক তো? আল্লাহ তাআলা বলেন ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, ইহুদি হয়ে মরবে নাকি খ্রিস্টান হয়ে মরবে, ওর ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই। কি হবে কি না হবে ও বিষয়ে আমার কোনো জিম্মাদারি নাই, তুই যা করবি করে বেড়াবি। বুঝতেছেন কথা? এরপরে কাজে কাজে এইটা গুরুত্ব দিতে হবে। এরপরে আল্লাহ রাসূল বলেন, ও মুআজ, আরেকটা নসিহত শোনো, ওয়ালা তাশরাবান্না খামরান, তুমি কখনো কোনো অবস্থাতে মদ পান করবে না। এই বস্তু করা লাগে না, আমাকে কেউ মদ খাই না, খালি খালি মদ দ্বারা শুধুমাত্র ওই বোতলের মদ না, মানে মাদক দ্রব্য যা আছে সব, মাদক দ্রব্য যা আছে সব, এর কোনোটাই খাওয়া যাবে না। আল্লাহ রাসূল তাই বলতেছেন। কেন? ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, এটা হলো সকল গুনাহের মূল। সকল গুনাহের মূল কোনটা? এই মাদক সেবন করা। আল্লাহ রাসূল বলেন, ও মুআজ, তোমাকে আরেকটা নসিহত করে শোনো, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, তুমি সব সময় সদা সর্বদা গুনাহ থেকে বেঁচে থাকবে। ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, যদি তুমি গুনাহ করে পারো তাহলে তোমার উপর আল্লাহ তাআলার গজব নেমে আসবে, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যাবে। যদি কোনো মহল্লা, যদি কোনো এলাকায় এরকম হয়ে যায়, যেই মহল্লার মানুষ, যেই এলাকার মানুষ আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করা শুরু করে, সেই মহল্লায় আল্লাহ তাআলা গজব দিয়ে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়ে নেন। বুঝতেছেন কথা? এই জন্য এখন ওই মহল্লায় ভালো মানুষ থাকতে পারে না? পারে তো। এক জায়গায় কি সব মানুষ কি খারাপ? না। আল্লাহ রাসূল বলেন, যদি ওই মহল্লায় 30 জন লোক থাকে যারা ভালো, ওগুলো সহ ধ্বংস করে দেবে, ওগুলো সহ ধ্বংস করে দেবে। এগুলো ধ্বংস করে দেওয়ার পরে যখন হাসরের ময়দানে বিচার শুরু হবে, বিচারের আমলনামায় দেখা যাবে এই 30 জন ভালো মানুষ ছিল, তোমরা ভালো মানুষ ছিলে, হ্যাঁ তা ঠিক আছে, তোমরা জান্নাতে চলে যাও, কিন্তু বাকিগুলো শেষ। কথা বুঝতেছেন? আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, ওয়া ইযা আসাবান নাসা মাউতুন, যদি কোনো জায়গায় মহামারী হয়, এই যে করোনার সময় মহামারী হলো, করোনা এরকম মহামারী, এই মহামারী যদি হয়, আল্লাহ রাসূল বলেন ফাসবুত, ফাসবুত মানে তুমি সেই জায়গায় অবস্থান করো। এই করোনার সময় আপনারা দেখছিলেন, ভালো করে শোনেন, বুঝে নেন, করোনার সময় আপনারা দেখছিলেন যে ওই সময় প্রশাসন তারা কি আইন জারি করেছিল, যে যে যেখানে আসো সে সেখান থেকে এদিক ওদিক যাইতে পারবে না, ঘরে থাকলে ঘরেই অবস্থান করে না। এটা ওরা বললো কবে? এটা ওরা আবিষ্কার করেছে কত সালে? 2020 সালের পরে। হ্যাঁ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা বলে গেছে কবে? এখন থেকে প্রায় 1500 বছর আগে। মুহাম্মদুর রাসূলুল্লাহ 1500 বছর আগে যেই কথা বলে গেছে, বাংলাদেশের মানুষ না গোটা বিশ্বের মানুষ সেটা 2020 সালে বুঝতে পারছে। মানে বিশ্বের মানুষের বিষয় তারা যাচাই করে বিশ্লেষণ করার পরে তারা 2020 সালের পরে এইটা জানতে পারছে যে যদি কোনো জায়গায় মহামারী হয় তাহলে সেইখানে তার অবশ্যই অবস্থান করতে হবে, সে ওই জায়গা ছিল অন্য কোথাও যাইতে পারবে না। আর এই বিশ্লেষণটা মুহাম্মদুর রাসূলুল্লাহ করে গেছেন কত সালে? এখন থেকে প্রায় 1500 বছর আগে। তাহলে এই যারা বিশেষজ্ঞদের মধ্যে শ্রেষ্ঠ বিশেষজ্ঞ যদি উপাধি দিতে হয় তাহলে 1 নম্বর কে হয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরকম অনেক বিষয় আছে, এরকম অনেক বিষয় আছে। পরবর্তীতে মানুষ জানে, গবেষণা করে, তখন ডাক্তারের থিওরি খেয়াল করে, আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সব বিষয় বলে গেছেন। এমন কোন বিষয় নাই যেই বিষয় উপকার শারীরিক মানসিক সমস্ত ব্যাপারে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই 1500 বছর আগে বলে গেছেন। আর আমরা সেই কথা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি হলো আমাদেরকে ডাক্তাররা বলবে তখন আমরা বিশ্বাস করব, এর আগে পর্যন্ত আমরা বিশ্বাস করব না। কিরকম মুসলমান আমরা! এরপরে আল্লাহ রাসূল মুআয বিন জাবালকে বলে, ও মুআয শোনো, আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা, ওই যে বাইকের কথা বললাম, আনফিক আলা ইয়ালিকা, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তোমার পরিবার লোকদের উপরে খরচ করো। সামর্থ্য অনুযায়ী তোমার বেতন 10,000 টাকা। তুমি যদি 10 বছর চাকরি করো, চাকরি করার পরে তোমার নির্দিষ্ট বেতন হবে। 10 বছর চাকরি করলে কত হবে? 10,000 টাকা বেতন দিলে প্রতি মাসে, প্রতি বছরে 1,20,000 টাকা হয়। 1,20,000 টাকা হলে 10 বছরে কত টাকা হয়? 10 লাখ আর 12 লাখ। 10 বছর চাকরি করার পরে দেখা যায় চাকরির বেতন হওয়ার কথা 12 লক্ষ টাকা, কিন্তু দেখা যায় ওনার ছেলেকে অ্যাডমিশন দিয়েছে 12 লক্ষ টাকা দিয়ে। তাহলে এ যাবৎকালকে না খায় খালি ওই ঠাকুর চাইছে, পানি খাই থাকিছেন। উনি যে মার্সিডিজ গাড়িতে চলে তার দাম 58 লক্ষ টাকা। ও কানতে আসলো, উপরে তো জিবরাইল না দিয়ে গেছে নাকি? উনি যে বাড়ি বানাইছে সেই বাড়ি প্রায় 3.5 কোটি টাকা। ও কি জান্নাত থেকে কর্জ করে এনেছে নাকি? এই জন্য আল্লাহ রাসূল ওই সময় বলে গেছে যে যখনই তুমি তোমার সামর্থ্যের বাইরে যখন তুমি খরচ করার চিন্তা করবা, তখন তোমার 10,000 টাকা বেতন তোমার 10,000 টাকা বেতনে হবে না, তখন তোমার ঘুষ নিতে হবে, উপরি কামাই। তখন তোমার উপরি কামাই করা লাগবে। তখন তোমার শুধু ঘুষ নিয়ে কাজ হবে না, তখন তোমার সুদ খাওয়া শুরু করা লাগবে, তখন তোমার ফাঁকিবাজি জুয়ো আইল খেলা লাগবে। হ্যাঁ, এরকম যা কিছু হয় সবকিছু হচ্ছে যখন আপনি আপনার যে আয়, এই আয় আপনি সন্তুষ্ট না, খুশি না, আপনি আপনার পোষাচ্ছে না, আরো লাগবে, তা আরো লাগবে, তাহলে ওই করা লাগবে। এজন্য বিশেষ করে গার্জিয়ান, অভিভাবক যারা, তাদের বিশেষ করে এই কথাটা খেয়াল রাখতে হবে যে আমার যে সামর্থ্য আছে, আমার সামর্থ্যের মধ্যে তোমার চাহিদা করা লাগবে। আমি মাদ্রাসায় পড়াকালীন শুনি কি একজন এসে ওর বাবার ঘরে খুব চাপ সৃষ্টি করেছে। বাপ আইসে হুজুরের কাছে অভিযোগ করতেছে, হুজুর সোয়াল তো যে দাবি করেছে মোটরসাইকেল না কিনে দিলে বলে পড়বে না। হ্যাঁ, তা আমার মনে হলো যে আমি, আমার ছেলে যদি এরকম বলে বলো তোমার পড়া লাগবে না, যাও তুমি। আমি কি বলবো? তোমার পড়া লাগবে না। তোমারে আমি এমনি এহসান করতেছি, তোমার পিছনে টাকা খরচ করছি। তোমার যদি আমি না পড়াতাম তুমি ওই টুকায় আসলে তোমার কোনো উপায় ছিল না। এরকম আছে না বাংলাদেশে? বাপ নেই, মা নেই, রাস্তা দিয়ে কি করে বেড়ায়? ওই পলিথিন আর বোতল খুঁটে বেড়ায়। এরকম হওয়া লাগবে। এই জন্য শিক্ষাও দেওয়া লাগবে, শাসনও করা লাগবে। আসতেছে সামনে। কয় নম্বর গেল? 8 নম্বর। আল্লাহ রাসূল বলেন, ও মুআয শোনো, তোমাকে আর একটা কথা বলি, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, তুমি তোমার পরিবারের যে লোকজন আছে না, তাদের উপর থেকে তুমি শাসনের লাঠিটা সরায় না। পাচ্ছেন সব? এই বললাম যে এই 10টার মধ্যে সব রয়েছে। তাহলে পরিবারের লোকজনদেরকে শাসন করা লাগবে কি লাগবে না? গার্জিয়ানটা ভালো করে শোনেন, চল মেয়ে তো খালি মানুষ করেন, কত সমস্যার সমাধানই হয় না। আল্লাহ রাসূল নিজে বলতেছে যে তুমি শাসনের লাঠি তোমার ঘরের দরজায় ঝুলিয়ে রাখো। শাসনের লাঠি দরজায় ঝুলোই রাখো, এটা তুমি সরায় না। ওয়ালা তারফা আনহুম, তুমি তাদের থেকে শাসনের লাঠিটা সরায় না। আদব শিক্ষা দেওয়ার জন্য সেটা রেখে দাও, এটা মাথায় রাখবেন। আপনি যখন একটু বেশি মায়া দেখাতে গিয়ে আপনার সন্তানকে শাসন করবেন, আরে অসংখ্য হাজার হাজার দেখেছি আমি, 4টে মেয়ে 1টা ছেলে, ওরে ভালোবাসায় এক ছেলের পরে আর লেখাপড়াতে কিছু শিখিনি, কিছুদিন পরে যখন একদম বদের হাড্ডি, একদম এই পরে যে শেষে মা বাপেরও কামাই খায় না, তুই তুকারি কথাবার্তা আর সে আবি যাবি। এ দেখেছি আমি বহু। এই জন্য মায়া অবশ্যই সন্তানের জন্য মায়া দেখাবেন না, দেখাবেন কার জন্য, কিন্তু তার মানে এই না যে মায়া দেখাতে গিয়ে সন্তানকে ভবিষ্যতে অন্ধকারের দিকে ঠেলে দেবেন। এটা করা যাবে না, এটা মোটেও করা যাবে না। এটা আপনার বুঝতে হবে যে মায়া দেখাতে হবে, ভালোবাসা তার একটা নির্দিষ্ট সীমা আছে, লিমিট আছে। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়াখিফহুম ফিল্লাহ, তুমি সদা সর্বদা কি করবা? তোমার যে অধীনস্থ যারা আছে তাদেরকে তুমি সদা সর্বদা আল্লাহ তাআলার ভয় প্রদর্শন করো, সদা সর্বদা।
তাই তো? এই জন্য এই 10টা বিশেষ করে মনে রাখতে হবে। এই 10টা যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, আল্লাহ রাসূলের নিজের নসিহত, আপনি পীর সাহেবের কাছে যান, এনে যান, সেনে যান, এ করেন, সে করেন, আপনার জন্য এই 10টা নসিহতই যথেষ্ট। কোন পীর সাহেবের দ্বারা যাওয়া লাগবে না, কোন হুজুরের কাছে দিক নির্দেশনা লাগবে না। আপনি এই 10টা পালন করেন, দেখেন আপনার জীবন একদম ইসের মতো, পানির মতো সোজা হয়ে যাবে। আপনার কোনো কিছু করা লাগবে না, আপনার কারোর ভুল ধরা লাগবে না, কিছু করা লাগবে না। আপনি মাত্র এই 10টার উপর আমল করেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হাদিকতা, তোমার যদি মাইরিয়াও ফেলায়, তোমার যদি দগ্ধ জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেয়, তারপরে তুমি আল্লাহর সাথে কাউরে শিরিক করে না। কেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাকে, তার জন্য আল্লাহ তাআলা, এই কোরআনের আয়াত বলতেছে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কোন সময় কোনটা কোথায় কোনো খেয়াল করে না। নাউজুবিল্লাহ। আপনার জন্য জান্নাত হারাম করে দিয়েছে, তাই আপনি সুবহানাল্লাহ করেন। বলতে হবে তো, মাথা তো ঠিক করে বলতে হবে, কোন সময় কোনটা করতে হবে হিসাব করতে হবে না, বেহুশ হলে চলবে না। আচ্ছা, এরপরে ওমা ওয়াহুন নার, তার স্থায়ী বাসস্থান হলো জাহান্নাম। আবার সুবহানাল্লাহ কেন? নাউজুবিল্লাহ বলেন। তার স্থায়ী বাসস্থান হলো কি? জাহান্নাম। দেখেন, এই সব কিছু শোনার পরেও, এত কিছু জানার পরেও দেখেন আমরা কিভাবে আল্লাহ তাআলার বিধানকে ফেলে, আমরা জানি না সবাই যে আজ হোক কাল হোক একদিন ওই ফটাস করে মরে যেতে হবে, তারপরে এই পাইশামারির লোকজন দৌড়ে গোসল টোসল করে ওই স্টিলের ওই খাটিয়ার বারে উঠবে, জানেন না? হ্যাঁ, যে কোনো মুহূর্তে কেল্লাই জাতি ফাটেন না আপনি, তখন কি হবে না? আপনি হিসেব করে দেখছেন, মরবেন, মরার সাথে সাথে একদম সর্বপ্রথম কি করবে দেখবেন, আপনার নিজের যে গায়ে যে পোশাকটা ছিল না, ওইটাও খুলে রয়ে যাবে। যে পোশাকটা আপনার গায়ে ছিল, যেইটা পরে আপনি মরিছেন, ওইটাও কাইটে খুলে রেখে যাবে। আরে যেতে হবে খালি হাতে, সাউন্ড কই, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। ওই জায়গায় বিছানা থাকবে? খাইয়ে মাঝে মধ্যে। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। দেখবেন, এখন তো নাই, তবে আমরা দেখেছি, যারা বিশেষ করে আমরা বুঝতে পারছি যে মাহফিল গুলোতে যখন বাধা দিত, তখন ভিতরে কলিজাটা ফাইটে যাইত যে এরা মুসলমান। আরে মোহাম্মদ রাসূলুল্লাহর জামানায় তো কাফেররা ইসলামের দাওয়াতে বাধা দিত, আর এই যে মুসলমানরা ইসলামের দাওয়াতে বাধা দিচ্ছে, তখন কলিজাটা ফেটে যেত। কেন এরা বলছে না? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। তুমি যার জন্য পাগল হয়েছ, একা একা চলে যেতে হবে। দেখছো তোমাকে নেত্রী তোমাকে থেকে চলে গেছে, চলে গেছে। আমার কথা মনে হয় আপনারা বোঝেন না, বোঝেন না? ওরে আপনাকে ছুঁয়ে চলে গেছে না একা একা। তা এই হলো দুনিয়া, আর আখিরাতে কি হবে? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ারি বন্ধন, ছাড়তে হবে মায়ারি বন্ধন, সাজের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। এজন্য খেয়াল করতে হবে। বলতেছিলাম, যখন বড় ভাই ছোট ভাইকে বাড়িতে রেখে যখন গার্মেন্টসে চলে গেল, সেখান থেকে কিছুদিন বাদেই আবার বাড়ির থেকে যোগাযোগ করতেছে। তখন তো মোবাইলের এত বেশি ব্যবহার ছিল না,
ভাইয়ের কাছে চিঠি লিখেছে, ভাইয়ের কাছে চিঠি লিখেছে, চিঠি ঢাকায় পৌঁছাইতে আরো প্রায় 1 সপ্তাহ লেগে গেছে। ভাইয়ের কাছে চিঠি লিখেছে, ও বড় ভাই তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো, মাকে বুঝি আর বাঁচানো যাবে না। বাড়িতে যখন বড় ভাইয়ের কাছে চিঠি লিখলো, বড় ভাই ঢাকা থেকে বাড়িতে যখন আসলো, এসে দেখে বাড়িতে অনেক মানুষের ভিড়। বাড়িতে অনেক মানুষের ভিড় দেখে তার ভিতরটা কেমন যেন করতেছে, না জানি আমি যা ভাবতেছি সেইটা সত্য না হয়ে যায়। আমি মনে মনে যা ভাবতেছি সেইটা যেন সত্য না হয়ে যায়। কি ভাবতেছে মনে মনে? বাড়িতে লোকজনের ভিড় দেখে দ্রুত ব্যাগটা কোথায় যেন ফেলে রেখে দৌড়ে ছোট ভাইকে খুঁজতেছে। ছোট ভাইয়ের কাছে গিয়ে বলে, তুমি আমাকে আগে থেকে কেন বলনি? ছোট ভাই বলে, ভাই তোমার কাছে আরো প্রায় 1 সপ্তাহ আগে চিঠি লিখেছি, মা শুধু তোমাকে শেষবারের মতো একবার দেখতে চেয়েছিল, কিন্তু জানি না তোমার আসতে এত কেন দেরি হয়ে গেল। এরা হলো কি মা। আসলে দুনিয়াতে যদি স্বার্থ ছাড়া কোনো একজন মানুষ যদি থেকে থাকে, সে হলো মা, নিঃস্বার্থে। আর বাবাদেরও ভূমিকা আছে, বাবারা যে কিছু করেন না বিষয়টা এরকম না। ওয়াজের ক্ষেত্রে আমরা হুজুররাও সবাই বেশি মায়ের কথাই বলি, নাকি বলেন? কিন্তু বাবাদের একটা ভূমিকা আছে, কারণ মা যা করে সেটা দেখা যায়, কিন্তু বাবা যেটা করে সেটা দেখা যায় না। মা তো শুধু সন্তানকে রাখে, আর বাবা পুরা পরিবারটা, সন্তান, স্ত্রী, আরো যা আছে সব মাথায় নিয়ে চলে। এজন্য বিশেষ করে সন্তানদের প্রতি বলবো, আল্লাহ রাসূল যেই কথা বলছেন মুআয বিন জাবালকে, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। যদি তোমার বাবা মা, পিতামাতা উভয়ে, যদি তোমার বাবা মা তোমাকে আদেশ করে কোনো কাজের যে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, তোমাকে সম্পদের অংশ দেওয়া হবে না, আপনি এ ব্যাপারে কোনো চুচেরা করতে পারবেন না, কোনো অবজেকশন দিতে পারবেন না। এটা মাথায় রাখতে হবে। অনেক সময় শোনা যায়, আমি নিজেও দেখেছি, মাঝে মধ্যে যখন আমি গত রমজান মাসে, তার আগের রমজান মাসে আমি কিছু টাকা নিয়ে কিছু অসহায় দুস্থদের মানুষের একটু খুঁজে সন্ধ্যার পরে খুঁজতেছিলাম যে কাকে প্রকৃতপক্ষে কাকে একটু সহযোগিতা করা যায়, দেওয়া যায়। তা দেখি যে একটা বড় একটা ঘর, ইটের ঘর, তার পাশে ছোট, আপনারা ছাগল রাখেন না যেরকম, এরকম ছোট একটা ঘর। এই ছোট একটা ঘরের মধ্যে একজন তার মাকে রেখে দিয়েছে। আমি গিয়ে সেখানে, আমার মা আমার সাথে ছিল, আমি গিয়ে অবাক, হাই হাই এটা কি করে সম্ভব? মা ওখানে ওভাবে পড়ে রয়েছে। আরে গোয়াল ঘরের থেকে খারাপ, মানুষ গরু ছাগলের থেকে যত্ন করে রাখে, নিজেই নিচে কোনো ভালো ব্যবস্থা নাই, কি করে পারে এটা? এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। মার প্রতি এত অবহেলা। এজন্য আপনাদের কাছে বিশেষ করে বলবো, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। দেখেন এই যে হাদিস, এই যে যা বললাম আমরা, হ্যাঁ, এই যে যা হাদিস, এটা তো হাদিস। আল্লাহ রাসূল নিজে মুআয বিন জাবালকে নসিহত করতেছেন যে, মুআয, আমি যখন তোমাকে আমি 10টা নসিহত করি, এই 10টা নসিহত তুমি খেয়াল রাখো, তাহলে তোমার সারা জীবন চলা সহজ হয়ে যাবে, কোনো ঝামেলা হবে না। এই যে নসিহত আমরা আপনাদেরকে বললাম, আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূলের কথা দেখেন, আমরা শোনার পরে আমাদের আমলের প্রতি কি আগ্রহ, কতটা আগ্রহ। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীদের ব্যাপারে দেখেন, সম্পূর্ণ ভিন্ন রকম। আল্লাহ রাসূলের সাহাবী বুঝে নেন কথাগুলো, ভালো করে খেয়াল করে শুনে নেন। এই কথা বলেই শেষ করে দেব। আল্লাহ রাসূলের সাহাবী হানজালার কথা শুনেছেন। এই হানজালা বিবাহ করে নিয়ে এসেছে। বিবাহ করে নিয়ে আসার পরে ওইদিকে উহুদের যুদ্ধ চলতেছে। কোন যুদ্ধ? উহুদের যুদ্ধ চলতেছে। বাবারা কথাগুলো একটু খেয়াল করে শুনবেন। উহুদের যুদ্ধের সময় হানজালা বিবাহ করে নিয়ে এসেছে। বিবাহ করার পরে প্রথম রাত্রি, কি বলেন আপনারা, বাসর রাত। বাসর রাতে একজন যুবকের জন্য, একজন যুবতীর জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম যদি কোনো একটা রাত থেকে থাকে, সেটা হলো স্বপ্নের কল্পনার বাসনের একটা রাত হলো, সেই রাতটার নাম হলো বাসর রাত, নাকি? এই বাসর রাত্রে
হানজালা তার স্ত্রী নিয়ে শুয়ে আছে ঘুমন্ত অবস্থায় প্রায়। এইদিকে কে যেন ডাকতেছে, ও নবীর সাহাবীরা কে কোথায় আছো, ও নবীর সাহাবীরা রে কে কোথায় আছো। আল্লাহর রাসূল উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর রাসূল উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। শুনছিল ঘটনাটা এরকম। প্রথম দিকে উহুদের ঘটনাটা হলো এরকম, প্রথম দিকে মুসলমানদের বিজয় হয়েছিল, কিন্তু আল্লাহ রাসূলের একটা নির্দেশ ছিল, সামান্য লম্বা ঘটনা, ওই নির্দেশটা একটু বেখেয়াল হওয়ার কারণে উহুদের যুদ্ধেই মানে পরবর্তীতে আবার তারা পরাজিত হয়ে যায়। তখন আল্লাহ রাসূলের মাথায় এই যে হেলমেট ছিল, কথা প্রসঙ্গে বলতে হয়, কিছু মনে করেন না আপনারা, দেখবেন যে আমাদের বাংলাদেশে অনেক পীর সাহেব আছে, হাত পুরে নরম, চেহারায় নূর চমকায়, জীবনে কোনোদিন রোদ্দুর দেখিনি, আর বুড়ি এত বড়, এত মোটা বুড়ি। হ্যাঁ, আর সাধারণ মুসলমান চিন্তা করে আরে আল্লাহর ওলি, একদম ফেরেশতার মতো চেহারা, ও শয়তানের মতো চেহারা, ফেরেশতার মতো চেহারা। হ্যাঁ, আল্লাহ রাসূল নিজে যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে হেলমেট মাথায় দিয়ে যুদ্ধ করছে, আর জীবনে কোনোদিন একটা জিহাদের কথা পর্যন্ত বলে না। আল্লাহ রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি তার অন্তরে জিহাদের প্রতি কোনো আগ্রহ মনোবাসনা না থাকে, সে ইহুদি হয়ে মরুক কি নাসারা হয়ে মরুক, তার ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই, ঠিক না? এরকম কথা জানেন না আপনারা? এই কথা আল্লাহ রাসূল নিজে বলছে। আর উনি একদম পেট মেলাই দিয়ে সারাদিন খাবে, একটা হাই ছাড়বে, আর কি একটু কবে, চিন্তা মনে করবে যে একদম মনে হয় এইমাত্র কোরআনের আয়াত নাযিল হচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। ঠিক আছে, আল্লাহ রাসূল নিজে যুদ্ধের ময়দানে গিয়ে হেলমেট মাথায় দিয়ে, আর হেলমেট মাথায় দিয়ে যদি যুদ্ধ না করে, তা হেলমেটের কড়া মাথার মধ্যে ঢুকে গেল কি করে? এইদিকে হানজালা তার স্ত্রীকে বলতেছে, ও পেনের স্ত্রী, আমি তোমাকে আর সময় দিতে পারবো না। এই যে নবীর জন্য আমি হানজালা, যার জন্য আমার জীবনটা কুরবান করে দিতে পারি, সেই নবী যদি দুনিয়াতে না থাকে, আমি হানজালা দুনিয়ায় থেকে কোনো লাভ নাই। যুদ্ধ শেষ হয়ে গেল, হানজালা চলে গেছে, হানজালা চলে গেছে। যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাসূল একটু সুস্থ, একটু, আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা দেখো উহুদের যুদ্ধে যেই সমস্ত সাহাবী শহীদ হয়ে গেছে, এই সমস্ত সাহাবীদের লাশ একত্রিত করো, আর তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। গোসল ছাড়া কবর পাওয়া, রক্তাক্ত অবস্থায় দাফন হওয়া, এটা শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আলাদা একটা মহব্বত ভালোবাসা না থাকলে এটা সম্ভব না, এটা সম্ভব না। ওরে আপনারা ডাকাতরা কুবায় মাইরে থুয়ে চলে যাবে নদীর মধ্যে, ওই মরা না। আল্লাহ রাস্তায়, আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য, ইসলামী হুকুমতের জন্য যুদ্ধ করতে যাবেন, আর সেই জায়গা যদি এইভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন, সেইটাই হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া। এখন যখন এই অবস্থা, আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা যারা যুদ্ধে শহীদ হয়েছে প্রত্যেককে একত্রিত করো, আর জানাজা করে দাও, আর সবাইকে বিনা গোসলে কবর দিয়ে দাও। সবাইকে বিনা গোসলে কবর দেওয়ার জন্য রেডি করা হচ্ছে। দূর থেকে দেখে যায় একজন মহিলা দৌড়াতে দৌড়াতে আসতেছে, এসে বলে, হুজুর, সমস্ত সাহাবীদেরকে, সমস্ত শহীদদেরকে বিনা গোসলে কবর দিবেন, কিন্তু হানজালাকে বিনা গোসলে কবর দিয়েন না। হুজুর বলে, কারণটা কি? বলে, হুজুর, আজ আমাদের বিবাহের প্রথম রাত, আপনার কোন সাহাবী রাস্তা দিয়ে বলতে বলতে যাচ্ছিল আল্লাহ রাসূল শহীদ হয়ে গেছে। এই কথা শোনার পরে আপনার সাহাবী হানজালা, তার গোসল ফরজ হয়ে গেছিল। সে ওই অবস্থায় আমাকে বলে আসলো, যদি আল্লাহর রাসূল দুনিয়ায় না থাকে, তা আমি হানজালা দুনিয়ায় থেকে কোনো লাভ নাই। নবীর এক সাহাবী ছিল, হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রি
রে গিয়ে জঙ্গে ওহুদে কহেন বিবির কাছে বিয়ের রাত রে চলছি রানে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে নবী ডেকে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে আল্লাহর রাসূল সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, হানজালার লাশটা খুঁজে বের করো। হানজালার স্ত্রী এসেছে, তাকে গোসল দিতে হবে। এই সময় জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন এসে বলে, হুজুর, হানজালাকে গোসল দিতে হবে না, হানজালার গোসল জান্নাতের ফেরেশতারা ইতিমধ্যে অলরেডি তারা দিয়ে ফেলেছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, হানজালার গোসল ফেরেশতারা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা দৌড়ে গিয়ে দেখো তো হানজালার লাশটা কোথায়। সেখানে গিয়ে দেখে, সুবহানাল্লাহ, সেখানে গিয়ে দেখে হানজালার মাথা থেকে সবে মাত্র গোসল করলে যেরকম চুল থেকে টপ টপ করে পানি পড়ে, সেই রকম ভাবে এখনো টপ টপ করে পানি পড়তেছে। এই হলো সাহাবীরা। আমার মতো লোক, আমি তো হুজুর, আমারও যদি বিয়ের রাত্রি বলতো এই কথা, আমি জীবনে যেতাম না। যেতাম কি? আপনারা তো অবশ্যই যেতেন। একটা হাদিস তাই মানতে কষ্ট হয়ে যায়। আরে সুবহানাল্লাহ। এই হলো সাহাবীদের আমল, আর এই হলো আমাদের আমল। যারা আমরা নামাজ পড়বো, হ্যাঁ, এই দিনের এই সূরা, ওই সূরা, সেই সূরা, 4টা সূরা, 10টা সূরা, 50টা সূরা, এরকম কোন সূরা নেই। নফল নামাজ করে, নফল নামাজের নিয়ত করে 2 রাকাত, 4 রাকাত, 10 রাকাত, 5 রাকাত, যত রাকাত পড়বেন কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? মহিলাদের আর আপনাদের একই কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা বিশেষ করে যে 10টা নসিহত, এই আর একটা কথা, আরে আল্লাহ রে, একটু প্রতি গেলে আবার টাইম লেগে যাবে। এই 2জন পুলিশ মিলে একটা লোকের দাবড়াচ্ছে, একটা আসামিরে, হ্যাঁ, একটা আসামিরে। এখন ওই আসামিরে দাবড়াইছে 4-5 ঘন্টা ধরে। দাবড়ানির পরে এই ফাঁকা জায়গা মেলা সময় ধরে দৌড়নি করে আসামি কিছু থমকে দাঁড়ায় গেছে, হঠাৎ করে দাঁড়ায়। পুলিশ গেছে, ধর আমারে, ধর ধর আমারে ধর। এখন ওই পুলিশও হয়তো বম্বে গেছে, কিরে এরে 4-5 ঘন্টা ধরে দাবড়ালাম, ওই আন্নে আবার হঠাৎ করে ব্যাপারটা কি, কিছু বলো টলো নেই। তার কাছে কি হয়েছে ভাই, কদের এই ব্যাপারটা? তা বলতেছে, যার জন্য দৌড়চ্ছি তা যদি না খায় তাহলে দৌড়ে করবোটা কি? মানে কয় দৌড়চ্ছি জান বাঁচানির জন্য, ওরে জানি যদি না থাকে দৌড়তি তা হচ্ছে না দৌড়নি ভালো, তোরা আমার ধরে নিয়ে জেলে বইলে। কথা বুঝতে পারছেন? যার জন্য এত দৌড়দৌড়ি, লাভালাভি, এত হুড়োহুড়ি, এত ওয়াজ, এত কিছু, শেষ যদি ফজরের নামাজ না পড়তে পারে, সব খালি খালি। বুঝতে পেরেছেন? ওয়াজ যা শোনেন, রাত্রি যত নামাজ পড়েন আর না পড়েন, আপনার কাছে হাত ধরে পায়ে ধরে বিনতি করি, ফজরের নামাজে ইনশাল্লাহ সবাই উপস্থিত হবেন তো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে এই যে 10টা নসিহত করলাম, এর উপরে যদি আমল করতে পারেন, আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে মাফ করে দিলেও দিতে পারেন। যা কিছু বললাম বিক্ষিপ্ত এলোমেলো কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।